আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র রমজান মাস চলছে। আসুন পবিত্র কোরআনকে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। প্রিয় ভাইরা, হাতে কলমে শিখব কোরআনের অনেকগুলো ক্লাস ইতিপূর্বে আমরা শেষ করেছি। আমি আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটু একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। আমার কথায় এবং আমার পড়ানোর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে। আপনারা যারা ধরতে পারবেন তারা দয়া করে আমার ভুলগুলো একটু জানাবেন, কমেন্টস করবেন। আসুন প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। পূর্বের ক্লাসটি আমরা শিখেছিলাম যে মাদে আসলির পরে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল। শেষ যেই পড়াটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে মাদে মুনফাসিলের 13 নম্বর তাজবিদে। আজকে আপনাদের জন্য যাতে সহজ হয় এই জন্য আমি মাদে মুত্তাসিলটা আগে পড়াচ্ছি। কারণ হলো ওইটার সাথে সহজ হইবে বুঝতে। কেমন? মাদে মুনফাসিল ছিল মাদে আসলির পরে লম্বা হামজা। লম্বা হামজা মানে আলিফ, কলমের মতন দেখা যায়। আর আজকে 16 নম্বর তাজবিদে রয়েছে মাদে মুত্তাসিল। মাদ অর্থ টেনে পড়া, মুত্তাসিল অর্থ একত্রিত বা যুক্ত করা। মাদের বামে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। পূর্বেরটা ছিল মানে মাদে আসলির পরে লম্বা হামজা মানে আলিফ, মাদে আসলির পরে যদি আসে মুনফাসিল। আর আজকে আমরা এটাই দেখছি যে মাদে আসলির পরে যদি গোল হামজা হয় মানে উল্টা দুইয়ের মতন ওই হামজাটা যদি আসে তাহলে 4 আলিফ মাদে মুত্তাসিল। এই প্রথম আমরা 4 আলিফের মাদ আজকে পালাম। তাহলে 4 আছে যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। দেখুন নিচের পড়াগুলো। জিম আলিফ জবর জা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, মাদে আসলির বামে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। দেখছেন? তাহলে 4 আলিফ টানতে হবে যা বলে। এখন যা আ, এভাবে 4 আছে যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। নুন জের নি, সিন আলিফ জবর সা, মাদে আসলির পরে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। 4 আছে যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। নিসা আ, সু আ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, মাদ আসলি পরে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। বারি উন, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, মাদ আসলির পরে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। লম্বা হামজাটা চলে আসছে যেহেতু আগে পড়লাম আমরা এই জন্য। উলাইকা, শুরুতেই আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সেখানে 4 আলিফ লা, 4 আলিফ। মালাইকাতি, এই মালা, সব শব্দগুলোই এভাবে অনেক জায়গায় মাদে মুত্তাসিল আছে এবং মাদে মুনফাসিলও আছে। আশা করছি আপনারা মাদে মুত্তাসিল বুঝলেন। এখন আমরা আমাদের 1 নম্বরে আমরা লিখেছি মাদে সিলাই তবিলাহ। দেখুন, মাদ অর্থ টেনে পড়া, তবিলা অর্থ দারাজ বা লম্বা। হায়ে জমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ মাদে সিলাই তবিলা। হায়ে জমিরের বামে হামজা যদি না থাকে 1 আলিফ মাদে সিলাই কসিরা। আর আজকে আমরা দেখছি যে হায়ে জমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ মাদে সিলাই তবিলা। 3 আছে যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। আইন ওয়াকফে রুকু, দম না ফেলে আর পড়া যাবে না। আপনারা একটু দেখুন, আইন জের ই লাগবে লামের সাথে ইল, মিম জের মি, হা খাড়া জের হি। হাই জমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ মাদে সিলাই তবিলা। হি বলে এখন 3 আলিফ, 3 আছে যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। হামজা জের ই, ই লাগবে লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইলমিহি, ইল্লা। হি বলে 3 আলিফ, লা বলে 1 আলিফ।
এভাবে করে বিহি, আজ, ওয়া, যা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। দেখছেন, বিহি, আজ, যা সিফাতে সফিরা, শীষ দেয় সফির, আজ, ওয়া, এক আলিফ, যা, দুই জবরে দম ফেলিলে নিয়ম। ইন্না, নের উপর তাশদীদ গুন্না করা ওয়াজিব। ইন্না, মিনার আছে যেখানে, গুন্না হবে সেখানে। ওই প্রথম তাজবিদ গুলো আসতেছে। লাম জবর লা, হাউলটা পেশ, হু, হাই জমিরের বামে হামজা যদি থাকে, তিন আলিফ মাদে সিলাই তবিলা, আজকের পড়া। ইন্নাহু, ইন্না লাহু, আবা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। ইন্না লাহু আবা, রসূলুহু আবা। এভাবে করে মাদে সেলাই তবিলা আমরা বুঝতে পারলাম। শেষে আমরা দেখব লামে আল্লাহ। লামে আল্লাহ মানে ওই যে আল্লাহ শব্দ আমরা তো চিনি, যেটা দিয়ে আল্লাহ শব্দ লেখা হয় কিভাবে, এই যে আলিফ, এরপরে এই যে লাম, এই যে আল্লাহ, এভাবে লেখা হয় না, এটাকে বলা হয় লামে আল্লাহ। এই যে পুরাটাই হচ্ছে লামে আল্লাহ। এই লামে আল্লাহর পড়ার একটু নিয়ম আছে, কখন ল হবে, আল্লাহ কখন হবে, আর লা কখন হবে, এটার এক নিয়ম আছে, খুব সহজ, আমরা সহজেই বুঝে যাব। আল্লাহ শব্দের লাম পড়ার দুই নিয়ম, মোটা আর পাতলা। মোটা মানে হচ্ছে ল, আর পাতলা মানে হচ্ছে লা। এভাবে যেমন স্থিলের অক্ষরগুলো মোটা, স, খ, গ, মোটা, তেমনি ভাবে এটা মোটা মানে ল, বাংলায় আকার হবে না, লা হবে না, আর পাতলা মানে বাংলায় আকার হবে, লা হবে। ঠিক আছে, দেখুন, মোটা আর পাতলা, জবর আর পেশে করে মোটা। জবর আর পেশে কিভাবে মোটা করে আমরা সামনে দেখবো। জেরে করে পাতলা, তাহলে মনে রাখুন যে জবর আর পেশে করে মোটা, জেরে করে পাতলা। লামে আল্লাহর ডাইনে যদি জবর কিংবা পেশ হয়, আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়। লামে আল্লাহর ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয়। কালো গোল চিহ্ন যেখানে, মোটা হবে সেখানে। পূর্বে যে শিখছিলাম সেটাই, জিম ওয়াকফে জায়েজ, দম ফেলানো চলবে, পড়ে যাওয়াও চলবে, এই একটা ওয়াকফা আসছে। প্রিয় বন্ধুরা, একটু আপনাদেরকে বুঝাই, এটা হচ্ছে লামে আল্লাহ, এখান থেকে শুরু, এই যে, আর এর পূর্বের অক্ষরটা কি রয়েছে, আলিফ। এই আলিফে এখন রয়েছে জবর, আমি দিয়েছি জবর এখানে, এই কারণে এখানে আমরা পড়লাম যে জবর এবং জেরে করে, জবর এবং পেশে করে হচ্ছে মোটা, জেরে করে পাতলা। জবর আর পেশ বলতে এই যে লামে আল্লাহর পূর্বের অক্ষরে যদি জবর এবং পেশ থাকে, পূর্বের অক্ষরটাই একদম সাথে, পূর্বের অক্ষরটাই যে কোনো অক্ষর থাকতে পারে, যদি জবর এবং পেশ হয় তাহলে ওই অক্ষরটা উচ্চারণ করে লামে আল্লাহ লাগিয়ে তারপরে লাম খাড়া জবর ল বলতে হয়, মোটা করতে হয়। কিন্তু যদি জের থাকে তাহলে লা বলতে হয়। বিসমিল্লাহ, মি লাগবে লামের সাথে, মিল, এই জের লাগলো বলে লা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে হয় না, ভুল হয়। সুবহানাল, নাল জবর লাগতেছে, তাহলে ল বলতে হবে। ঠিক আছে, দেখুন, প্রথম শব্দটা আ লাগবে লামের সাথে, আল লাম খাড়া জবর ল, আল্লাহ, আর ল বলে তিন আলিফ টান, কারণ হচ্ছে লামের উপর খাড়া জবর, এক আলিফ মাদে আসলি, মাদে আসলির পরে আরজি সাকিন, তিন আলিফ মাদে আরজি। ঠিক আছে, আল্লাহ, রসূলুল, লাম পেশ লু, এই লু লাগবে ওই লামে আল্লাহর সাথে, তাহলে লুল, এখন কি লাগলো, পেশ লাগলো, তাহলে লাম খাড়া জবর কি বলবো, ল, এইভাবে পড়তে হয়। রসূলুল্লাহ, লামে আল্লাহর ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়।
লামে আল্লাহর ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের লাম, তখন পাতলা করে পড়তে হয়। বিল্লাহ, বিল্লাহ, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, ঠিক আছে। আর লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা, এভাবে করে পড়তে হবে বারবার। আ লাগবে লামের সাথে, আল, লাম খাড়া জবর ল, আল্লাহুম্মা, মিমের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। এরপরে লিল্লাহ, লিল্লাহ, এখন লা কেন, লি লাগবে লামের সাথে, লিল তো জের লাগছে তাই লা। বিসমিল্লাহ, এইভাবে করে বন্ধুরা লামে আল্লাহ পড়তে হয়। যদি ডাইনের অক্ষরে জবর পেশ হয় তাহলে ল বলতে হয়, যদি জের হয় তাহলে লা বলতে হয়। খুবই সহজ। প্রিয় ভাই ও বোনেরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাজবিদ পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সামনে আমরা শিখব নুন সাকিন পড়ার নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সামনে। সকলেই ভালোভাবে ক্লাসগুলো করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।